হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি শুধুমাত্র 1.5 কাপ ময়দা আর 1 কাপ চিনি দিয়ে তৈরি করে দেখাবো বিহারের বিখ্যাত খাজা। মুচমুচে রসালো এই খাজাটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে এই বিহারি খাজাটা আমি আপনাদের তৈরি করে দেখাবো। সব রকমের টিপস সহকারে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খাজাটা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাটাও দিয়ে তৈরি করতে পারেন। তারপর এখানে দিয়েছি হাফ টিস্পুনের মতো লবণ, 2 টেবিল চামচ দিয়েছি সয়াবিন তেল। এখন ময়দার সাথে এই তেল আর লবণটা খুব ভালো মতো একটু মিক্স করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করবেন যাতে ময়দার সাথে তেলটা খুব ভালো মতো মিক্স হয়ে যায়। তারপর হাতের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা এভাবে চাপ দিলে যদি শক্ত হয়ে যায়, আবার চাপ দিলে যদি ভেঙে যায়, তাহলে বুঝে নিতে হবে ময়দার সাথে তেলটা খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। এখন এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। অবশ্যই এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে। আমার এই ডোটা তৈরি করতে টোটাল 1 কাপের মতো পানি লেগেছে। আপনাদের পানির পরিমাণটা আরও কিছুটা কম অথবা বেশি লাগতেও পারে। তারপরে এই ডোটাকে আমি একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এরই মাঝে আমি চিনি শিরাটা তৈরি করে নিব। সেজন্য একটি প্যানে আমি 1 কাপ পরিমাণ দিয়েছি চিনি, 1 কাপ পরিমাণ দিয়েছি পানি। এখন চিনির সাথে পানিটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর একটা পাতলা শিরা তৈরি করতে হবে। এই চিনি শিরার মাঝে যখনই একটা বলক চলে আসবে, ঠিক তখনই ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিব 2টা এলাচি। তারপর আবারও খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। চিনি শিরার মাঝে যখনই একটা বলক চলে আসবে, তারপরে এখানে আমি 1 টেবিল চামচ দিয়েছি লেবুর রস। লেবুর রসটা দিলে চিনি শিরাটা আর ঠান্ডা হয়ে যাবার পর জমে যাবে না। তারপর আবারও সব কিছু ভালো মতো মিক্স করে নিলে চিনি শিরাটা তৈরি হয়ে যাবে। এই চিনি শিরাটা আমি চুলা থেকে নামিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রুটির এই ডোটা তুলনামূলক অনেকটাই সফট হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি সমান 5 ভাগে ভাগ করে নিব এবং প্রত্যেকটা লেচি থেকে আমি একটা করে রুটি তৈরি করে নিব। তো এইখান থেকে আমি একটা লেচি নিয়ে উপর থেকে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। নর্মালি যেভাবে আমরা রুটি তৈরি করে থাকি ঠিক সেইভাবে করে আমি সবগুলো রুটি তৈরি করে নিব। তারপর একটি বাটিতে আমি 2 টেবিল চামচ নিয়েছি সয়াবিন তেল, 2 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর আগে থেকে যে আমি রুটি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা রুটি নিয়ে এই রুটির উপরেই তেল আর কর্নফ্লাওয়ারের এই ব্যাটারটা একটি ব্রাশের সাহায্যে খুব ভালো মতো ব্রাশ করে দিতে হবে। তারপর এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিব। এর উপরে আমি আবারও সেই তেল আর কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিতে হবে। ঠিক এইভাবে করেই সবগুলো রুটির উপরেই তেল আর এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা ভালো মতো ব্রাশ করে দিতে হবে। উপর থেকে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এই রুটিটাকে খুব আলতো হাতে একটু বেলে নিতে হবে, অনেক জোরে জোরে প্রেস করা যাবে না। তারপর সাইড থেকে রুটিটাকে একটু রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে নিতে হবে। তারপর সাইডে অল্প করে একটু পানি দিয়ে রুটিটাকে আবারও খুব ভালো মতো ফোল্ড করে দিতে হবে যাতে পরবর্তীতে খুলে না আসে। এখন একটি ছুরি দিয়ে সাইড থেকে কিছুটা অংশ আমি কেটে সরিয়ে নিব। তারপর চিকন চিকন পিস পিস করে এই রোলটাকে আমি কেটে নিব। আশা করি দেখে বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করছি। তারপর একটা পিস আমি আপনাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তারপর একটা পিস নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে নিতে হবে। তারপর মাঝখান বরাবর খুবই আলতোভাবে একটু প্রেস করে নিতে হবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করছি। তারপর একটি বেলুনি দিয়ে খুব আলতোভাবে বেলে নিতে হবে। খুব জোরে জোরে কাজটা করা যাবে না, তাহলে লেয়ারগুলো বোঝা যাবে না। তো এইভাবে করে আমি সবগুলো খাজা তৈরি করে নিয়েছি। এখন চুলার মধ্যে প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুবই হালকা গরম হয়ে যাবার পর আমি খাজাগুলো দিয়ে দিব।
চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই খাজাগুলো ভেজে নিতে হবে। অতিরিক্ত গরম তেলে খাজাগুলো ভাজলেই উপর থেকে কালার চলে আসবে আর লেয়ারগুলো খুব ভালো মতো বোঝা যাবে না। তারপর একটা সাইড যখন ভাজা হয়ে যাবে আমি আরেকটা সাইড উল্টিয়ে দিব। ঠিক এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে আমার খাজাগুলো ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে সরাসরি এই গরম খাজাগুলো হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। খাজাগুলো থাকবে একদমই গরম আর শিরাটা থাকবে হালকা গরম। তো ব্যাস তৈরি হয়ে গেল অনেক বেশি মজাদার রসালো মুচমুচে খাজা, যেটা কিনা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আমি চেষ্টা করেছি সব রকমের টিপস সহকারে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করতে। যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।